নমো বিষ্ণুপদয় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তে স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশে তারিণে। জয় শ্রীল স্বামী প্রভাত কি জয়। আজকে বলবো যে জোড়া প্রকৃতি উপলব্ধি, তাই 9 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন, মানুষের কর্তব্য হচ্ছে চেতন এবং জড়ের জ্ঞানের দ্বারা দর্শন শক্তি বৃদ্ধি করা। অনর্থক জড় দেহটিকে স্বরূপ বলে মনে করা উচিত নয় এবং তার ফলে দেহের সম্পর্কের প্রতি অনুরক্ত হওয়া উচিত নয়। তাই 10 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন, যে জড় চেতনায় উদ্যমে চিন্ময় শস্ত্রে অধিষ্ঠিত হওয়া যা উচিত এবং জীবনের অন্য সমস্ত ধারণা থেকে মুক্ত থাকা উচিত। এইভাবে অহংকার থেকে মুক্ত হয়ে আকাশে যেমন সূর্যকে দর্শন করা যায়, ঠিক সেইভাবে আত্মাকে দর্শন করা উচিত। তাই এখানটি শ্রীল স্বামীগুলো সুন্দরভাবে তাৎপর্য ব্যাখ্যা করেছেন যে জড় জাগতিক জীবনের চেতনা 3টি স্তরে কার্য করে। আমরা যখন জাগ্রত থাকি তখন চেতনা এক বিশেষভাবে কার্য করে। হ্যাঁ, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন তা আর একভাবে কার্য করে এবং আমরা যখন গভীর নিদ্রায় নিদ্রিত থাকি তখন চেতনা আরও একভাবে কাজ করে। কৃষ্ণ ভাবনাময় হতে হলে চেতনার এই 3টি স্তরে অতিক্রম করতে হয়। আমাদের বর্তমান চেতনা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চেতনার অতিরিক্ত জীবনের অন্য সমস্ত ধারণা থেকে মুক্ত হওয়া যা উচিত, তাকে বলা হয় দূরীভূতা দর্শনং। অর্থাৎ কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনা মৃত্যু লাভ করেন তখন তিনি শ্রীকৃষ্ণের ব্যতীত অন্য কোনো কিছু দর্শন করেন না। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে ভক্ত সাহবর এবং জঙ্গম বিভিন্ন বস্ত্র দর্শন করতে পারেন, কিন্তু সব কিছুতেই তিনি শ্রীকৃষ্ণ শক্তি ক্রিয়া করতে দেখেন। তিনি যখনই শ্রীকৃষ্ণ শক্তিকে স্মরণ করেন তৎক্ষণাৎ তিনি শ্রীকৃষ্ণকে তার সর্ববিশেষে স্বরূপে স্মরণ করেন। তাই তার সমস্ত দর্শন তিনি কেবল শ্রীকৃষ্ণ দেখেন। বর্ম সংহিতায়ও 5:38 উল্লেখ করা হয়েছে যে কারো চক্ষু যখন কৃষ্ণ প্রেমের দ্বারা রঞ্জিত হয়, প্রেমা অঞ্জ সুরিত, তিনি তখন সর্বদা বাইরে এবং অন্তরে শ্রীকৃষ্ণ দর্শন করেন। এখানেও সেই সত্য প্রতিপূর্ণ হয়েছে। অন্য সমস্ত দর্শন থেকে মুক্ত হতে হবে এবং তখন তিনি তার অহংকার জনিত ভ্রান্ত পরিচিত থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্য দাস্য রূপে নিজেকে দর্শন করতে পারেন।